সুস্বাদু ও তৈলাক্ত ইলিশ মাছ সকল মাছের রাজা, আর আমারও এই মাছটা পছন্দের তালিকায় সবার শীর্ষে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব। আর কিভাবে ইলিশ মাছ একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম সেই ইজি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দিয়েছি প্যানে সরিষার তেল, আর তাতে দিয়ে দিলাম 1 মুঠ খানিক পেঁয়াজ। আর পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার হতেই অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, এবং সাথে দিয়ে দিব অল্প সামান্য জিরে বাটা। আর বাস, এতে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এবং তারপরে চলে যাব নেক্সট প্রসেসে। ইলিশ মাছ এতটাই মজার খেতে যে এটা রান্না করতে খুবই অল্প সামান্য মশলা প্রয়োজন হয়, আর খুব বেশি মশলা দিলে ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। আর আমি তাই আজকে খুবই অল্প মশলা দিয়েই এই ইলিশ মাছটা রান্না করেছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এটা কেটে দেব কয়েকটা টুকরো টমেটো এবং সাথে দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ। ইলিশ মাছ আমি আগে কেটে ধুয়ে রেখেছি এবং সেগুলো অ্যাড করে দিব একে একে। আসলে এই ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে খুবই মাঝারি আঁচে রান্না করতে হয়, আর একদম অল্প মশলা দিয়ে, তাহলেই ইলিশ মাছের আসল স্বাদটা আপনি অনুভব করতে পারবেন। মশলার মধ্যে এখন আমি টমেটো এবং মরিচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং তারপরে আবারও একদম অল্প সামান্য পানি দিব, আর তারপরে মাছগুলো একে একে ছেড়ে দিব। আমি নিজেই এই রান্নাটার উদ্ভাবন করেছি, আর আমার কাছে এই রান্নাটা অসাধারণ লাগে। তবে আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেলেই রান্না করার। ইলিশ মাছ সরিষার তেলে রান্না করলেই খেতে সবচেয়ে বেশি মজা লাগে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো একে একে অ্যাড করে দিব এবং এক পিঠ ভুনে নিব, তারপরে আবার অপর পিঠে উল্টে দিব। যখন থেকে আমি ইলিশ মাছ খাওয়া শিখেছি তখন থেকেই খালি খেয়াল করতাম কখন আমি বড় মাছের পিসটা পাবো। এখন যদি আমি নিজেই গৃহিণী এবং বাড়ির কর্ত্রী, তারপরেও দেখা যায় আমার হাতেই অনেক মাছ রান্না হলেও বড় পিসটা আর খাওয়ার মতন ইচ্ছে এখন আর থাকে না। যারা গৃহিণী বা পরিবারের প্রধান হয় তারা হয়তো বা এইরকমই হয়, হাতে সব ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের জন্য ক্ষমতাগুলো প্রয়োগ করা হয়ে ওঠে না। এই একই হাতে অনেক ভালো ভালো খাবার রান্না করলেও ওই খাবারগুলো খাওয়ার প্রতি আর খুব একটা আগ্রহ থাকে না। মাছগুলো এপিট ওপিট রান্না হয়ে গেলেই অল্প সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মৃদু আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। বাস, তাহলেই কিন্তু আমার এই মাছটা রান্না করা একদম কমপ্লিট হয়ে যাবে। ইলিশ মাছ কখনোই অনেক বেশি জাল করতে নেই, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আর ওই যে বললাম, মাত্র 10 মিনিট ফুটালেই আমার রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এখন আমি সাদা গরম ভাতের সাথে এই মাছটা সার্ভ করব। আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।